সুপ্রভাত সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো সকাল সকাল ঠাকুরের যে গতকালকে যে গোপোষণার বিছানার কাপড় চোপড় নামিয়েছিলাম, তারপর সিংহাসনের কাপড় চোপড় নামিয়েছিলাম, সবগুলা ধুয়ে ছাদে মেলে দিলাম। খুব সুন্দর রোদ উঠেছে দেখে ধোয়াধুয়িগুলা করে নিচ্ছি। আর এখানে ওর যত রকমের টুপি টাপা আছে সবই মেলে দিলাম। তো ঘড়িতে 10:15-20 হবে, অনেকটাই দেরি হয়ে গেছে আজকে। এই যে গোপোষণার একদম উথাল পাথাল হয়ে গেছে সিংহাসনের জায়গাটা, কারণ সব কিছু পরিষ্কার টরিষ্কার করেছি, ভালো করে মুছে টুছে পরিষ্কার করেছি। এই তো। আর আমার গোপোষণাকে যতই দেখি ততই নয়ন জুড়িয়ে যায়, কারণ ওর রূপ ভোলানোর মতো নয়। যতবার দেখি ততবার মনে হয় নতুন রূপেই দেখছি, তাই না? আর এখন অনেকটা কাজের পর রান্নাঘরে এলাম। রান্নাঘরে এসে নিজের জন্য 1 কাপ চা বানালাম। বর আজকে চা খাবে না, আর ও বাজার থেকে নিয়ে এসেছে, দেখো এখানে ফলই মাছ এনেছে, আর নিয়ে এসেছে ট্যাংরা মাছ, বড় বড় ট্যাংরা মাছ আর চিকেন। যথারীতি চাটা নিয়ে ঘরে চলেও এলাম। আর আমার ঘরের অবস্থা আজকে খুবই খারাপ, যেহেতু আজকে শনিবার, মিঠির স্কুল ছিল না আজকে, তার জন্য অনেকটাই বেলা হয়েছে আজকে উঠতে উঠতে। 8টা বেজে গেছে। গতকালকে তোমাদের সাথে বলে ঘুমিয়েছিলাম যে 8টা বাজাবো না, 7টার মধ্যেই উঠে পড়বো, কিন্তু সেটা হয়নি। আর সারাদিন কাজ করতে করতে নিজেকে এতটাই ক্লান্ত লাগে, তখন মনে হয় যখন বিছানাতে গিয়ে বডিটা ফেলি, তখন সেটাকে আর তুলতে ইচ্ছা করে না, তাই তো? আমার মতো যারা যারা আছো তারা অবশ্যই আমার এই কথাগুলোর সাথে নিজেকে রিলেট করতে পারবে। তো যথারীতি মাছগুলা ফ্রিজে ঢুকিয়ে রাখলাম, যেহেতু আজকে মাছ রান্না করব না, আজকে করব চিকেন কষা। আর চিকেন কষাটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। কেন শেয়ার করব সেটাও বলতে পারো, কারণ আজকে চিকেনের এই পিসগুলা অনেকটাই বড় করে এনেছে, তো সেটাকে ভেজে রান্না করব। আর ভেজে রান্না করলে চিকেনের পিসগুলা খেতে দারুণ লাগে। তো দেখো এখানে যথারীতি আমি চিকেনগুলা বসিয়ে দিচ্ছি কড়াইতে। একবারে হবে না, দুবার করে ভাজতে হবে। আর এভাবে চিকেনের পিস রান্না করলে একটার জায়গাতে অন্তত 2টা খাওয়া যায়। আর এখানে পোলাও রান্না করব, পোলাও নয় ফ্রাইড রাইস করব, তার জন্য দিয়ে দিলাম ঘি, আর যথা পরিমাণে সাদা তেলও দিয়ে দিলাম। আর এখানে দেখো ফোড়ন দিয়ে দিলাম গরম মশলা, যেখানে ছিল এলাচ, দারচিনি, লবঙ্গ আর ছিল গোলমরিচ। তো এগুলা দিয়ে দেখো ফোড়নটা যখন চড়বড় করে আসবে, তখন দিয়ে দিলাম আদা কুচি আর কাঁচা লঙ্কা। তো ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি দেখো কি সুন্দর করে ভাজা হয়েছে। এখন সবজিগুলা দিয়ে দেব। আর শীতকালেই এই পোলাও নয় ফ্রাইড রাইসটা খেতে ভালো লাগে, কারণ খুব কালারফুল দেখতে হয়, তো তার জন্য। তো দেখো এখানে গাজর, বিনস, ক্যাপসিকাম, তারপর ছিল মটরশুঁটি, সব কিছুই দিয়েছি। দিয়ে নুন দিয়ে দিলাম, নুন দিয়ে এবার একটু চিনিও দিয়ে দেব। এটার সাথেই চিনিটা দিয়ে দেব, না হলে চিনিটা আবার খুব ভালো করে মিশতে চায় না। আর দেখো এখানে ভালো করে সবজিগুলা ভাজা করছি, আর সবজিগুলা থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে, দেখতে থাকো তোমরা। আর এগুলিকে ঢাকা দেব না, কারণ ঢাকা দিলে সবজিগুলার কালারটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু আমি র কালারটাই রাখতে চাইছি। দেখেছো কি পরিমাণে জল বেরিয়েছে, তার সাথে চিনি মিশে একদম মাখামাখি একটা ব্যাপার। তো আমরা সবসময় ম্যাক্সিমাম টাইমে আমি কি করি, এই যে গোবিন্দভোগ চাল দিয়েই পোলাও নয় ফ্রাইড রাইসটা রান্না করি, কারণ গোবিন্দভোগ চালের ফ্রাইড রাইসটা আমাদের সবার খেতে খুব ভালো লাগে। তো যথারীতি গোবিন্দভোগ চালটা অনেকক্ষণ আগেই ধুয়ে রেখেছিলাম জল ঝরানোর জন্য। এবার ভালো করে ভাজা ভাজা করে নেব চালটাকে। আর এমনিতেই দেখতে এতটা সুন্দর লাগছে, মনে হচ্ছে না কি সুন্দর একটা জিনিস, এমনিতেই মনে হচ্ছে খেয়ে নিই, আর রান্না করতে হবে না। আর যখন খাওয়া দাওয়া শেষ করে আমি তোমাদের সাথে ভয়েস ওভার দিচ্ছিলাম, তখন আমার মনে হচ্ছিল আবার যদি পেতাম ভালো হতো। আর এখানে দেখো এইভাবে চিকেনগুলা খুব সুন্দর করে লাল লাল করে ভাজতে হবে, অনেকটা সময় লাগে, আর এই রান্নাটা অনেকটাই সময়ের ব্যাপার। দেখেছো আমি সবগুলা চিকেন এবার নামিয়ে নিলাম। ওই তেলেই দিয়ে দিলাম পেঁয়াজ, আর তারপর পেঁয়াজের মধ্যে নুন হলুদ তো সব দিতেই হবে। অনেকটা পেঁয়াজই কেটেছি আজকে। আর পেঁয়াজ কাটতে কাটতে আমার নাক মুখ দিয়ে জল বেরোনো শুরু হয়েছে। পেঁয়াজটাকে একটু ঢাকা দিয়ে দিলাম, তাহলে একদম মজে যাবে।
আর পেঁয়াজটাকে এই পর্যায়ে দেখো নুন হলুদ সব কিছু দিয়ে দেব মাংসের জন্য, একদম পরিমাণ মতো মাংসের জন্যই দিয়ে দেব। এবার এটাকে দেওয়ার পর আরেকটু ভাজা ভাজা করে এবার মশলাটা দিয়ে দেব। মশলা বলতে এখানে ছিল আদা জিরের লঙ্কা বাটা তো ছিলই, তার সাথে একটু রসুনও দিয়েছি, আর দিয়েছি মৌরি বাটা, আর ছিল গরম মশলা আর একটু দই। আর যে কোনো রান্নাতে দই দিলে রান্নার টেস্টটা অনেকটাই বাড়ে, সেরকমভাবে আবার অনেকটা তেলও দেখতে পাওয়া যায়, দই থেকে তেল বেরোয় মনে হয়। দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, নাহলে কালারটা খুব সুন্দর আসবে না। আর এই যে কয়েকটা ক্যাপসিকাম, মানে একটা ক্যাপসিকাম কেটে এটাতে দিয়ে দিয়েছি মশলাটাতে, কারণ আমাদের ঘরের সবারই ক্যাপসিকামের গন্ধটা খুব ভালো লাগে, কিন্তু আমার মেয়ে বাদে আমার বর আর আমার খুব ভালো লাগে। তো চিকেনগুলো এখানে দিয়ে দিলাম, আর চিকেনগুলো ভেজে নেওয়াতে চিকেনটা একদম চুপসে গেছে, দেখো একদম চিকেনটা একদম ছোট হয়ে গেছে, কিন্তু খেতে এতটা টেস্টি হয়েছিল। যারা যারা খাওনি প্লিজ একবার বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগে এই চিকেনটা খেতে। তো যথারীতি এটা তো ভাজা ভাজাই হয়ে গেছে, এটা তো খুব ভালো করে ভাজার দরকার নেই, যখন মশলা থেকে গন্ধটা বেরোনো বন্ধ হয়ে যাবে, মশলা ভাজার গন্ধটা আসবে আর তেলটা উপরের দিকে ভেসে উঠবে, ঠিক এই পর্যায়ে দিতে হবে গরম জল, কারণ এটাতে ঠান্ডা জল দিলে চলবে না। আর আমি আঁচটা কমিয়ে রেখেছিলাম, না হলে একদম নাকে মুখে আসে গন্ধটা, মানে এই যে ধোঁয়া উঠছে সেটা একদম নাকে মুখে আসে, তার জন্য। তো দেখো ঝোলটা টকবক করে ফুটলে আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম। এবার এইদিকে দেখো আমার ফ্রাইড রাইসটা হয়ে গেছে, আর রান্না করেছি কুকারে, দেখেছো কি সুন্দর হয়েছে, একদম ঝরঝরে করে রান্না করেছি, বেশ ভালো হয়েছে খেতে। এবার সবার আগে আমার মাকে খাওয়ার দেব, মানে আমার মেয়েকে, কারণ ও যেহেতু ছোট্ট ঘরের, ওকে আগে খেতে দিই। আর আজকে আমার এই রান্নাগুলো করে মনে হচ্ছে যেমন আজকে সানডে। আর আমাদের মতো ঘরে দেখবে যখনই এই সমস্ত কিছু রান্নাবান্না হয়, পোলাও মাংস এগুলো বলো, ফ্রাইড রাইস বলো, তারপর বিরিয়ানি বলো, তখন মনে হয় যে একটা মনে হচ্ছে একটা প্রোগ্রাম লেগেছে বা বাড়িতে কোনো অনুষ্ঠান, তাই না? আর যেদিনই এসব ভালো মন্দ রান্না হয় সেদিনই আমাদের জন্য সানডে। তার জন্য দিনটাকে আমার খুব সানডে সানডে বলে মনে হচ্ছিল। মেয়েকে দিয়ে দিলাম, এখানে দেখো চিকেন দিয়ে দিলাম, আর একটা পাঁপড় ভেজেছি, আর 3খানা পেঁয়াজের টুকরো দিলাম, যদি খায় তো খাবে। তো এখানে ওকে থালাটা বেড়ে দিলাম। আর এইসব খাওয়ার তো বাচ্চারা খুবই ভালো পায়, তা তো তোমরা সবাই জানো। নর্মাল ভাত খেতে ভালোবাসে না, যখনই ভাতের সাথে কিছুটা ভেজিটেবল ভাজা করে দেওয়া হবে বা ডিম ভাজা করে দেওয়া হবে, ভাত ভাজা যাকে বলে, তখন সেটা হয়ে যায় অমৃত, তাই না? তো এখানে একটু ওকে মেখে দিচ্ছি, বসে বসে খাবে, তারপরে ওর পাপা আর আমি খেয়ে নেব, তাহলেই আমাদের খাওয়া হয়ে যাবে। আর এদিকে অনেকগুলা বাসন মেজেছিলাম, আরও কিছুটা বাসন মাজা বাকি আছে, তো সেটা মেজে নিচ্ছি। আর দেখো মেয়ে এবার তোমাদের কাছে রিভিউটা দেবে। এই যে বসালাম 1 ঘন্টার কমে এখান থেকে উঠছে না। তো দেখো কি বলছে, যেহেতু একদমই ঝাল হয়নি, ওর খেতে ভালো লেগেছে। আর দেখো সব খাওয়া দাওয়া সারার পর কাপড়টা চেঞ্জ করে নিলাম, যেহেতু চিকেন রান্না করেছি, আর যেহেতু গোপালের কাপড়গুলো নেব, তার জন্য জামাটা চেঞ্জ করে নিয়েছি। এখন কাপড় চোপড়গুলো নিয়ে নিচ্ছি, নিয়ে আর আজকে একটুকু বসবো না, কারণ আজকে ছাদের দেখো টবের মধ্যে কি পরিমাণে আগাছা জন্মেছে, সেগুলো অবশ্যই পরিষ্কার করব আজকে। আর গোপালের কাপড়গুলো দেখো আমি একটা গামলাতে নিয়ে নিয়েছি, আর এই যে উপরের জামাটা দেখছো সেটা কিন্তু আমার নিজের হাতের বানানো জামা। আর এই যে মেয়ে কিছু কাপড় ফেলছে, কিছু কাপড় তুলছে, এভাবে করেই ঘরে যাচ্ছে। তো যথারীতি তোমাদেরকে বলেছিলাম আজকে আমি গাছগুলা পরিষ্কার করব, তো সেই মতোই চলে এসেছি গাছগুলা পরিষ্কার করতে। আর এই কাজগুলোও তো মানে সংসারে একটা কাজের মধ্যেই পড়ে, তাই না? তার জন্য এগুলাও করতে আমি করতে খুব ভালো লাগে আমার। আর যেদিন মন চাইবে সেদিনই করব। আর এতটা কাজ করার পর কোন সময় যে এতটা ক্লান্ত হয়ে যায় সেটা নিজেও বুঝে পাই না। কারণ দেখো সকাল থেকে শুরু হয় আমাদের মতো বাড়ির বউদের যুদ্ধ, সেটা গিয়ে শেষ হয় রাত্র 10:30 11টায়। তারপর যেহেতু আমি এখন ভিডিওর কাজে, ভিডিও এডিটিং করার কাজে থাকি, তার জন্য আমার তো এত তাড়াতাড়ি ঘুমোলে চলবে না। রাত তো প্রত্যেক দিন 11:30 12টা, 11:30 কি 12:30 1টা প্রত্যেক দিন বাজে এরকম। আর যখন ভিডিও এডিট করে গিয়ে ঘুমোই না, তখন মাথাটা অনেকটা চড়ে থাকে, ঘুমটা সঙ্গে সঙ্গে আসে না। তার জন্যই তো বললাম যে আমাদের
সারাদিনই অপশন নেই, তারপরও আবার ছুটি ছাটা বলে তো কিছু নেই, তাই না? তো দেখো ছাদ থেকে আসার পর, ছাদে প্রায় 2 ঘন্টা কাজ করেছি। ছাদ থেকে আসার পর পূজা টুজা সব শেষ। আজকে গোপালের জামা কাপড়গুলো গুছাতে পারিনি, কালকে অবশ্যই চেষ্টা করব। এখন দেখো 3খানা চা বানিয়ে নিচ্ছি। আজকে আমার মামাতো ভাই এসেছিল, ও আমি আর মিঠির বাবা খেয়ে নেব। আজকে মিঠির আন্টি আসেনি, তার জন্য মিঠিকে এখন গিয়ে পড়াতে বসবো। আর সন্ধ্যার পরে একটু সময় পাই মেয়েকে নিয়ে বসাতে, আর দুপুরবেলা একটু বসাই, কারণ মেয়েটা তো আমার কাছে সব সময় থাকে না। ও তো স্কুল করে, মানে সকালটা তো স্কুল করেই কেটে যায়, তাই না? আর এখানে বসে পড়েছি ওকে নিয়ে। এটা বেশ রাত্র, তখন 9:30 হয়ে গেছে, তখন টাইম হয়ে গেছে 9:30, আমার ঠিক মনে আছে। আর তখন মিঠিকে বসিয়েছি, ওর পড়াশোনা কমপ্লিট করে নিয়েছে, এখন ওনাকে আর্ট করবে। তো যাকগে করুক। আর যারা যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখো আর মিষ্টি মিষ্টি কমেন্ট করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার প্রতিদিন ভিডিও দেখো অথচ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি আমার ভিডিও এইটুকু তোমাদের মন ছুঁয়ে যায়, প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব, আমার ভিডিওতে একটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও। আর যারা যারা এই কাজটা করে রেখেছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর নতুন ভিডিও আসার, নতুন ভিডিও দিতে পারি যদি তোমরা ভালো কমেন্ট করো, কিন্তু সেটাই তো করছো না। প্লিজ কমেন্ট করে জানিও আমার ব্লগ তোমাদের কেমন লাগে। আর ডেলি লাইফস্টাইলের মধ্যে তো দেখানোর কিছু নেই। তো চলো টাটা বাই বাই, আজকের মতো এইটুকুই।